الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الثواب لو أن جلودنا كانت قرضت في الدنيا بالمقاريض أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আলিশান দরবারত লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ সবল রাখি আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদত আনি বই দিনী হতা হইবের ফনিবের তৌফিক দান করছি ব্যাগ গুনে দিলেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গত জুমত আলোচনা আছিল বিপদ আফদে রোগ অসুস্থতা সবর ধৈর্য ধারণ গরণের গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال رسول বয়ান করেন দুনিয়াত মধ্যে
সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয় আম্বিয়ায়ে কেরামল। নবিয়ল সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয়, নবিয়লের সবচাইতে বেশি বিপদ আই। গত জুমত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হইলাম, কত বড় বিপদ। কিতাবত লেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী পয়গম্বর। 25 জন বড় বড় নবিয়লের ভিতর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় মাপের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় অসুস্থ দিয়ে শরীর ফুঁসি এড়ে লেদা ফুকে গেই, বড় বড় লেদা ফুক, একেবারে চোখ হাইতি হাইতি পুরো শরীর লেদা ফুকে হাইতি হাইতি শেষ পর্যন্ত মুখ বরাবর আই গেই, পুরো শরীর তো ফুঁসি গেই, মানুষ আশপাশে নয়, সমাজত্তুন বাইর করে দিয়ে নিজের প্রাণপ্রিয় স্ত্রী ইবোদাই ইনসুজ্জুনওয়াজ্জা। এই অবস্থা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ধৈর্য ধারণ করছি তাবত লেখেন কোনো ফুক শরীর যদি ফরি যায় তুই যায় ফুকিবে আবার এই যে শরীরের মাঝে লাগাই দিত কিয়া হয়তো এই যে গো প্রাণী লেদা ফুকিবে ইবো তো আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করছে। কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াত এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ না করে। তো ইবজ্ঞ প্রাণী ইবের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করছি। ইবের রিজিক হইল যে আশ্বরেলিয়েন আর নড়াচড়ার কারণে যদি ইবে যদি তার রিজিকের তো মাহরুম হয় তাহলে আল্লাহর দরবার আপনার জবাবদিহিতা পালন করে। আর আতজ্ঞ মশার হরও সহ্য করিত না পারে, ফিরের হরও সহ্য করিত না পারে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরের পর বছর নিজের শরীর ফুঁসি গিয়ে গই আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বিপদ দিয়ে যে এই বিপদ ইয়েন আস্তে আস্তে যেতে মুখ পর্যন্ত আগে আল্লাহর হাতে দরখাস্ত করে আল্লাহ আর শরীরের পুরোটা লেদা ফুকে হাই ফেলাই আই অনের হাতে কোনো শেকায়ত ন গরিব ইয়েন আল্লাহ ও আল্লাহ অনে আর এই রূপ ইয়েন দিউন যে এই বিপদ ইয়েন দিউন যে আল্লাহ পরীক্ষা হিসেবে আই এই বিপদত মধ্যে ধৈর্য ধারণ করছি। এখন তো এই বিপদ ইয়েন আর মুকুতায় গিয়ে ও আল্লাহ আর মুকুত যদি এই রূপ ইয়েন আয় যায় গই তৈলি আই অনের নামে জিকির কেন গজ্জো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুকুতুন যেতে এই হতা ইয়েন বাইর হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামরা আস্তে আস্তে সুস্থ করে দিয়ে সুবহানাল্লাহ। তাহলে বিপদের ধৈর্য ধারণ গরম করিব। ধৈর্য ধারণ মানে হইলে রুকইয়ে না আই বই দেখুম ইল্লে ন। শুধু তাই ন ইয়ত তো একটা জিনিস বুঝিত চাইলাম গত জুমত হতায়ন হইলাম কেউরে বিপদ আপদ দিয়ন ইয়েন তারে আল্লাহ দেইত নপারে ইল্লে কোনো বিষয় ন। আল্লাহ যারে বেশি দেইত পারে তারে বিপদ আপদের সম্মুখীন করে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। ইব্রাহিম হাদিসত মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যার কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেশি চাইবো যারে আল্লাহ
যার বাধাই বেশি চাইব তারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সম্মুখীন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবের সৃষ্টি নগরলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়া বিশ্ব জাহান সৃষ্টি নগরত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পেয়ারা হাবিবুরে কত বড় পরীক্ষা করছি। যেতে মার ফেরত মজ্জি আসিল, মার ফেরত মজ্জি যেতে রসুলের বয়স 6 মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাফরে ডাক মারি নিয়ে বই যেতে 2 বছর বয়স এন টাইমত মজ্জি নিজের প্রাণ প্রিয় মা ফরানের তুলো বেশি প্রিয় মা ইবেরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মজ্জি রসুলের জিম্মাদারি যেতে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবর জিম্মাদারিত গিয়ে রসুলের বয়স যেতে 6 বছর হই আব্দুল মুত্তালিবর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মজ্জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্মাদারি এবার হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবর জিম্মাদারিত মজ্জি আসি। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যেতে 40 বছর হই যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির সূচনা গজ্জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে নবুয়তের দায়িত্ব দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়ানোর পর নবুয়তের আগে যেই মক্কার কাফেরের কাছে মক্কার কুরাইশ মক্কার মুশরিকদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার নিজের পরাণের তুন বেশি প্রিয় আছিল, যারে বিশ্বাস করে আলামিন উপাধি দিয়ে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের হাতে দুশমন হয়ে গিয়ে মক্কার মুশরিকদের হাতে দুশমন হয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিপদের সম্মুখীন করেন, বিভিন্ন ভাবে হেনস্থা করেন, বিভিন্ন ভাবে কটু হতাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটি যাবে সমত মসজিদ পাথর মারা শুরু করছে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে সহ্য করিতে না পারেন যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মসজিদে গিয়ে মুশরিকদের আল্লাহ তাআলার মিক্কে দাওয়াত দেন। এতে তায়েফের মুশরিকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরত মধ্যে পাথর মারি মারি রসুলের শরীর গান রক্তাক্ত করে ফেলাইয়ে রসুলের শরীরত রক্ত বাই বাই কি নাম বলে হয় জোতাত মধ্যে পরে রক্ত লয় জোতা কি নাম বলে হয় রক্ত জমাট বাঁধে রে জুতার লয় রসুলের টেঙ্গাত কি গিয়ে। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নামাজত মসজিদে যেই টাইমত মসজিদ সেজদা গই সেজদাত গই ওড়ুর নারী বুড়ি বারালি টারালি এগিন রসুলের খাদত মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেজদাত তুলুড়ি না পারে। কত কষ্ট কত বিপদের সম্মুখীন হচ্ছে। নবুয়তের 7ম বছর কত বড় দুশমনী শুরু করে দিয়ে নবুয়তের 7ম বছর যেতে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ইসলামের দাওয়াত দিবেলাই বিভিন্ন ভাবে প্রস্তাব দিয়ে ইসলামের দাওয়াত যেন বন্ধ করে দেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েন বন্ধ করিতে না পারেন। এবার আসছে আরো বড় বিপদ। কুরাইশুল্লাহ ওই মক্কার মুশরিকল তারা অর্থনৈতিকভাবে সম্পর্ক ছাড়ে দিয়ে তারার হানাফিনের ব্যাপারে তারাল্লাই কুরাইশুল্লাহ সম্পর্ক ছাড়ে দিয়ে লাগাতার তিন বছর শিয়াবে আবি তালেব মসজিদ তারারে বন্ধ করে রেখে এই শিয়াবে আবি তালেবের তারা বাইরে না পারেন, কোন মানুষ ভিতরে ঢুকিত না পারেন, এমনকি বাইরের কোনো মানুষ তারার হানাফিনে পর্যন্ত পৌঁছাইতে না পারেন। শেষ পর্যন্ত মক্কার কুরাইশের মানুষ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের চাচা পর্যন্ত যারা রসুলের পরে ইসলাম ধর্ম গ্রহণ করছি তারা গাছর ফাতা হাই হাই থাকি। কত বড় বিপদ। শুধু তাই নয়,
ওই বছর সবচাইতে রসুলের সবচাইতে প্রিয় দুইজন মানুষ আবু তালেব এবং রসুলের প্রাণপ্রিয়া স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ে গই। এবার মুশরিক আরো সুযোগ পাই রসুলের অত্যাচার করিবে, ঘোষণা করে দিয়ে যাই রসুলের মাথা আনিত ফারিব তাল্লাই 1000 ওটের ঘোষণা দিদি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করণের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13তম বছর মদিনার মিকে হিজরত করে গিয়ে হই। হিজরত করে যাওয়ার পরে হিজরতের 2য় বছর বদর যুদ্ধ হই, 3য় বছর উহুদ যুদ্ধ হই, 4র্থ বছর খন্দক যুদ্ধ হই। এভাবে লাগাতার প্রত্যেকটা বছর যুদ্ধ খালি নাই, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের ধারা বন্ধ করিতে পারে, রসুলের রিসালাতের দ্বারা বন্ধ করিতে পারে বিভিন্ন ধরনের চক্রান্ত করি গই। जहां तक है रुबूबियत खुदा के वहां तक है नबूवत मुस्तफा की। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা যে দূর পর্যন্ত আল্লাহর রুবুবিয়ত আছে এর দূর পর্যন্ত রসুলের নবুবিয়ত পৌঁছাই দিব, রসুলের নবুয়তের বার্তা পৌঁছাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় বিপদের সম্মুখীনের ভাষা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি গজ্জি ও রসুলের সাহায্য গজ্জি। যে যারা চক্রান্ত করতে চাইবে একজন ধ্বংস হয়ে রসুলের নবুয়ত আজ পুরো বিশ্বত মাঝে পৌঁছে গিয়ে। তাহলে যে রসুলের সৃষ্টি নগরলি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্ব সৃষ্টি নগরত, এই রসুলের সবচাইতে বেশি বিপদ আসে। শুধু তাই নয়, 63 বছর বয়সত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন জারগুজে দুনিয়াতুন যাইবের আগে 14 দিন যাবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ আছে। এমন অসুস্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাতুন মাথা তুলিত না পাইতো, কোন ডেকে বইলি আবার সুজম হইতো। বহুত সমত মাঝে এন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে মাথা গড়ে পড়ে গিয়ে। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 ওয়াক্ত নামাজ পড়াইতে না পারে দুনিয়াতুন যাইবার আগে। তো যারে যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ হই জিবরুল আল্লাহ রাজি আল্লাহর আশিক এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা ধীরে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সম্মুখীন করছে। বহুত মানুষ আর দেশত দেখা যায় হয়তো সহানা মুখে হয়ে যায়, একের পর এক হয়ে যায়, তার জন্য হয়তো অসুখ নজাত মুসিবত একখান গেলে আরেকখান নাই, একখান গেলে আরেকখান নাই। হয়তো নিশ্চয়ই তার হয়তো মা বাবার বদুয়া আছে, অমুক বুজুর্গর বদুয়া আছে, মাসুর বদুয়া আছে, হয়তো আল্লাহ রব্বুল আলামিন তার গজব নাযিল করে দেখি অসুস্থতা। বহুত মানুষ সেই প্রতিপন্ন করে, মানুষের কটু কথা হয়, হন রূপ বেদি, হন বিপদ মুসিবত পরীক্ষে, হন বিপদ আপদ দুনিয়ার মধ্যে সব ভিতরে হারানো যায়। এত লাই কোনো মানুষ অসুস্থ হইলে আর শব্দ ব্যবহার না করত, যে আল্লাহ তার নারাজ হয়ে যায়। এত লাভরে যদি অসুখ হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করে, আল্লাহর প্রিয় হাবিব জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ হই ইবে রাহা ধরে পর্যন্ত রইতে পারবে। ইবে রাহা বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়েছে। এটা লাই আর দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। আল্লাহ যারা অপছন্দ করে এটা রূপ বেদি দিয়েছে না, বহু সম্মত যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পছন্দ করে এটারও রূপ বেদি দিয়েছে। এটা ঘটনা লেখেন তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তার কিতাবত মধ্যে লেখে, ইসলামী খুতুবাত মধ্যে লেখেন, হয়তো কোনো মানুষ দেখতে অসুস্থ হয়, দিনদার মানুষ দেখতে অসুস্থ হয়,
ঠেকুত নাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ তাআলার হাতে যাইরে হয়, ও পরওয়ারদিগার অমুক মানুষই বেড়ে তো আমরা বেশি পছন্দ করো, ই বেড়ে এত মুসিবত কিল্লে দিতে লাগবে, এত বিপদের সম্মুখীন কিল্লে দিতে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জবাব দেয়, হয় যে যেতে আর প্রিয় মানুষ অসুস্থ হয়ে যাবে, অসুস্থ ওই জনের পরে অসুস্থতার হারণে যেতে ছটফট করে, তার এই ছটফটা নিয়ে নাচতে বেশি ভালো লাগে। আর বান্দা যেতে অসুস্থতার হারণে বিপদের হারণে যেতে তার চোখে পানি বাইর হয়, তার চোখের পানি আটতে বেশি ভালো লাগে। ইতে যেতে অসুস্থতার হারণে যেতে উফ শব্দ উচ্চারণ করে, ইল্লে উফ শব্দ শুনতে আটতে বেশি ভালো লাগে। এটাই ফাজাইলে সাদাকাত মাজি, ফাজাইলে সাদাকাত একখান ঘটনা লেখি, আল্লাহর প্রিয় বান্দাও যেতে অসুস্থ হয়ে যায়, ইতারা বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নামাজত মসজিদ দিয়ে যায়। তারা বলে মনে মনে হয়, ও আল্লাহ অনে আরে বেশি পছন্দ করেন, অনে আরে সবচাইতে বেশি মহব্বত করেন, একেলাই অনে আর গরত মধ্যে মেহমান পাঠাইন, অনে আরে বিপদের সম্মুখীন করছেন। যাইতে বলে ওই নেককার বান্দা আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় মানুষ এখন যাতে আবার সুস্থ হয়ে যায় গই, একটা আল্লাহ দরবারত মাঝি বলে হাতে হাতে ধুয়ে নাক তুলি ফেলাই, ও আল্লাহ আল্লাহরে হইতি তাকে আল্লাহ রে অনে তো আরে মহব্বত নগরম আল্লাহর যদি মহব্বত করতেন যখন অনে আরে বিপদের সম্মুখীন করতেন, অনে আরে অসুস্থতা দিতেন, এখন আরে অসুস্থতা নদীর আরে সুস্থ করে দিন, আর ওর কেন অনের আরাস হইন আল্লাহ, আর অনে নারাজ হইন আল্লাহ। আল্লাহর নেককার বান্দা বলে এভাবে উঠছে আল্লাহরে হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একখান ঘটনা লেখেন, ওই যে একখান শহরত না জীবনে দুবো মানুষ অসুস্থ হয়ে যাবে, সকরাত চলে, মৃত্যুর হাসাহাসি আয় গেই, মৃত্যুর হাসাহাসি আয়োজনের পরে এই দুবো মানুষ উগ্র আছে যে ইহুদি আর উগ্র আছে যে মুসলমান। তো ইহুদি বলে সাগরের মাছ খাইতো মনে হয়, আর মুসলমান বলে জাইতুন তেল হাইবাল্লাই মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দুবো পাঠাই, হয়তো যত ইহুদির হাসে যাও, ইহুদি এটা সাগরের মাছ খাইতে চাইয়ে সাগরত উগ্র মাছ ধরে তারপরে উত্তরে তো ইতারা প্রিয়জন ইতারা মাছের উপরে তো দুয়ারে হারাই আরোগ্য ফেরেশতারে হয়ে যাও, ইতার মুসলমান এটা জাইতুন তেল হাইতে চাই, ইতার ঘরত নাকি জাইতুন তেল আছে, তুমি জাইতুন তেলের বদল গা হাইট করি দাও, ইতে যেন জাইতুন তেল হাইট না পারে। ফেরেশতা হল গিয়ে হাম ঘুরে চলে আসছি, দুনুয়া ফেরেশতা আল্লাহ হাসা হারি আরজ করে, ও আল্লাহ অনেক মুসলমান ইতে জাইতুন তেল হাইতে চাই, ইতার একটা আশা আছে, অনেক ইতার আশা গান পূর্ণ ন গরম। ওই ইহুদি এটা মাছ খাইতো চাই, ইহুদির আশা গান পূরণ করলেন যে ইয়ান তো আরাত দিল যে আঘাত করছি হারণ গান কি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারি হল, ও ফেরেশতা তোরা নবুঝিবি আর হিকমত কি, কইছে দুনিয়ার মধ্যে যারা বালাহাস করে ইতারার বদলা আই দি ফেলাই, হয়তো দুনিয়ার দিও নয়তো আখিরাতের দিও। ওই ইহুদি ইতে কান বালাহাস করছি, ইতে একখান বালাহাস করছি, ইতে ইতার আত্মীয় স্বজন সৎকা করছি, কিন্তু ইতার লাইফ আখিরাত নাই, ইতে যা পাইব দুনিয়াত তাই ফেলাইব। এখন ইতে বালাহাস করছি যে এনার বিনিময় আই ন দি, এই যে ইতার শেষ ইচ্ছে ইয়ান পূরণ করি আই এনার বদলা দিলাম। হয়তো মুসলমানের হা নন ইতার আশা গান হা পূরণ ন করন, হজে আই বান্দা যেই নেক আমল গিন করে এগেনের বদলাইতে আখিরাতত চাইব। হজে ইতে যে ওজুস মাঝে মধ্যে গুনার হাস গড়ি ফেলাই, নাফরমানি গড়ি ফেলাই, এই নাফরমানি গড়ি ফেলানোর হারণে
এই ইতার গুণ এগেন মাফ করাই বেল্লাই আই মাঝে মধ্যে ইতার অসুস্থতা দান করি, মাঝে মধ্যে বিপদ আপদের সম্মুখীন করি মুসলমান হবে কিয়া ইতার গুণগেন মাফ করাই বেল্লাই। এখন ইতার কিছু গুণ বাকি আছিল, ইতে এই গুণগিন লইলি নির্ঘাত জাহান্নামত যাইব। এটা লাই আয় আল্লাহ ইতার নেক আশা ইয়ান পূরণ নগরী, ইতার আশাগান অপূর্ণ রাখিরি আই ইতার গুণগেন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তুই বুঝিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে মুমিনরে অসুস্থতা দিয়ে তারা তার গুণগেন মাফ করে দেয়, জান্নাতের মধ্যে তার স্থান উপরে করে দেয়। এক হাদিসুত মধ্যে আছে উগ্র গ্রাম্য মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আসছে রসুলকে আয়ে ফুসল্লার যে রসুল ফুসল্লার ইহুদ গ্রাম্য মানুষই ব্যক্তি হয়তো তোমার তো কোনোদিন জ্বর উঠি না, হয়তো আপনি কোনোদিন জ্বর ন ওঠে, হয়তো কোনোদিন মাথা ব্যথা হই না, হয়তো আপনি কোনোদিন মাথা ব্যথা অনুময়, হয়তো কোনো রোগ ব্যাধি হই না, হয়তো রোগ ব্যাধি অনুময়। তো গ্রাম্য মানুষই বেজার গই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওনারা বয়ান করেন হয়তো তোমারা যদি কোনো জাহান্নামী ব্যক্তিরে দেখি বললে তাহলে হয়তো মানুষের মিকে সব এবার জাহান্নামী এই ব্যক্তি দুনিয়ার মাঝে কোনো রোগ ব্যাধি নয়, কারণ ব্যক্তি দুনিয়ার মাঝে কোনো রোগ ব্যাধি নয়। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন কিয়ামতের ময়দানত নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নেক আমলের বিনিময় দিব। আর দুনিয়ার মাঝে যে সমস্ত মানুষ বিপদ আপদের সম্মুখীন হই, এই বিপদ আপদের সম্মুখীন অন্য মানুষ এখন হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত বিনিময় দিব। এন্ড টাইমত নাকি দুনিয়ার যারা বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন নয়, ইতারা বলে মনে মনে হইব দুনিয়ার মাঝে যদি হাসি দিয়ে আর শরীরের সামটাকে খুলে ফেলাই তো যেগুন বিপদের সম্মুখীন নয় দুনিয়ার মাঝে রোগ ব্যাধি হয়, রোগ ব্যাধি নয়, এখন কিয়ামতের ময়দানত কি হইব যাতে দেখিব যারা বিপদ আপদের সম্মুখীন রোগাক্রান্ত হই ইতারার বিনিময় যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। ইতারা মনে মনে কি হইব হাসি দিয়ে যদি আর শরীরের সামটাকে খুলে ফেলাই দুজন তো বহুত ভালো হইব। একটা লাইফ খেয়াল করিবেন রূপ বেড়ামত ইয়ান আল্লাহ পছন্দ করেন হারণ্য রূপ বেড়ামত যদি আরা ধৈর্য ধারণ করি পারি, রূপ বেড়ামনের পরও যদি আরা আমল নেক আমল কিন গড়ি ফেলে পারি তৈরি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ার বিনিময় আর গুণ মাফ করে দিব, জান্নাতের মধ্যে আর স্থান উচ্চ স্থান আল্লাহ তাআলা আরো দান করিব। قال رسول الله صلى الله عليه وسلم والصبر ثوابه الجنة, যারা ধৈর্য ধারণ করে ইতারার স্থান হলো যে জান্নাত। দুনিয়ার যারা ধৈর্য ধারণ করে ইতারার স্থান হলো যে হরে জান্নাত। কিয়ামতের ময়দানত ফেরেশতা ঘোষণা করিব আইনাস সাবিরুন, ধৈর্য ধারণকারী হরে দুনিয়ার মধ্যে যারা ধৈর্য ধারণ করছে সবর করছে হলে ইতারা হরে এভাবে এলান করিব। তো দুনিয়ার মাঝে যারা বিপদ আপদ ধৈর্য ধারণ করছে সবর করছে, যখন বিপদ আপদের মাঝে রূপ অসুস্থ হয়ে যখন ধৈর্য ধারণ করছে সবর করছে এই সমস্ত মানুষ বলে লাইন ধরে ধরে জান্নাতের মিকে যাইব। তো এই ফেরেশতা মুসল্লি তোরা হারা হয়তো হারা দুনিয়ার মাঝে কি করছে ধৈর্য ধারণ করছে, এই হতা হওয়ার পরে ফেরেশতা বলে হইতো তাইব উদখুলুল জান্নাতা ফানি'মা আজরুল আমিলিন, হযরত তোরা জান্নাতের মধ্যে ঢুকো হই। সবর ধৈর্য ধারণ ইয়ান কতই না উত্তম আমল, কতই না ভালো হাস। এটালাই আর সব সময় কি আলগজুম সবর করি বেল্লাই, ধৈর্য ধারণ করি বেল্লাই, ক্ষণে কি হক নহলে ইয়ান সাইবের টাইম নাই, যে জিয়ান হবো হক আর হাস করি তো সবর করুন ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বয়ান ফরমান ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যে মানুষের ভিতর চারজন গুণ আছে এই মানুষ ইবে ক্ষতিগ্রস্ত নয়, মানুষ ইবে ধ্বংস নয়। তো চারজন গুণে কি এক নম্বর হলো যে ঈমান আনন্দ, দুই নম্বর হলো যে আমলে সালেহ গরম,
তিন নম্বর হলো যে হকের ফতর অটলতা হন। 4 নম্বর হলো যে বিপদ আপদের মাঝে ধৈর্য ধারণ করুন। একেলাই